আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এফএম কিচেনে আপনাদের স্বাগতম। আমি মেঘলা হাসান। আজকে নিয়ে এসেছি নিউ একটি রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংসের ছেঁচা ভুনা। আমার আম্মুকে দেখতাম আমি প্রায় যখন সেহরির সময় হতো তার আগে কিন্তু তিনি এই ছেঁচা ভুনাটা তৈরি করে রাখতেন। সেহরির সময় কিন্তু এভাবে মাছ মাংস ঝোল টাইপের খাবার খাওয়া যায় না, কিন্তু ভুনা ভুনা খাবার হলে ভীষণ মজা লাগে। তো আমার ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। খুবই মজাদার একটা রেসিপি, খুব অল্প সময়ে তৈরি করা যায় ভুনা ভুনা করে। তো আমার ফুল ভিডিও দেখার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি কথা না বলে আমি এখন রেসিপিতে চলে যাচ্ছি, চলুন। ভুনাটা তৈরি করার জন্য আমি প্রথমে এই যে মাংসটাকে থেতলিয়ে নেওয়ার জন্য পাটা পুঁতা নিয়েছি। আপনারা পাটা পুঁতা দিয়ে নিতে পারেন অথবা আমার মতো হ্যামার দিয়ে এই যে মাংসটাকে থেতলিয়ে নিতে পারেন। আমি হ্যামার দিয়ে দেখিয়ে দিচ্ছি, খুব ইজিলিভাবে তৈরি করা হয়ে যায়, মাংসটা ছেঁচে নেওয়া যায়। এখন পাটা পুঁতা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। ছেঁচা ভুনাটা এমনভাবে তৈরি করতে হবে যেন মাংসটা আস্ত থাকে কিন্তু ঝুরা ঝুরা না হয়ে যায়। ঝুরা মাংস আর ছেঁচা ভুনার মধ্যে অনেক পার্থক্য আছে। ঝুরা মাংসটাতে মশলা কম ইউজ করা হয়, আর ছেঁচা ভুনায় কিন্তু মাংসের মধ্যে মশলাটা বেশি দেওয়া হয়, ভুনা ভুনা বেশি করা হয়। তো আমি এভাবে 1 কেজি পরিমাণের গরুর মাংসটাকে এভাবে থেতলিয়ে নিয়েছি। আমার কাছে পাটা পোতা থেকে মিট হ্যামার দিয়েই মাংসটা থেতলিয়ে নিতে ভালো লেগেছে, কারণ এটা ইজিলিভাবে হয়ে যাচ্ছে। পাটা পোতা অনেক ভারী, তো হাতে নিতে একটু প্রবলেম হচ্ছিল আমার। সো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংসটাকে থেতলিয়ে নিতে পারেন। আমি অনেকগুলো মাংস করে নিয়েছি। তো এখানে আমি 1/4 কাপ পরিমাণের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা, মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা দারুচিনির স্টিক, বড় একটা স্টিক দিয়ে দিলাম, যেটাকে ভেঙে 6 টুকরা এলাচি দিয়ে দিলাম। আর জিরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের। এখানে আমি পেঁয়াজ একটু মোটা করে কুচি করে নিয়েছি 1 কাপ পরিমাণের। পেঁয়াজের পরিমাণটা বেশি এই জন্য দিয়েছি, এটা যেন গ্রেভিটা বেশি ভালো হয়। গ্রেভির জন্য আমি মাংসের পেঁয়াজটা বেশি দিয়ে দিলাম, আপনারা চাইলে কমও দিতে পারেন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা ও রসুন বাটা 3 টেবিল চামচ। আমি আগেই বলে নিয়েছি এটা মশলায় ভুনা ভুনা করতে হবে, তো এখানে মশলাটার পরিমাণ একটু বেশি দিতে হবে নর্মাল মাংসের তুলনায়। আদা রসুন দিয়ে পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিতে হবে। যখন দেখবেন খুব সুন্দর একটা আদা রসুনের স্মেল আসবে, তখনই বুঝে নেবেন যেটা হয়ে গিয়েছে। তো দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ অনুযায়ী। আমি এখানে 1 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। লবণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, সবার শেষে একটু চেক করে তারপর লবণটা দিয়ে দিবেন। আমার আদা রসুন কষানো হয়ে গিয়েছে, এখন গুঁড়ো মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের হলুদ গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণের লাল মরিচ গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়াও দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। ওপরে যখন তেল ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখুন ওপরে কিন্তু তেল চিটচিট চিটচিট করছে। তো আমি এখন যে মাংসগুলো থেতলিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। এই পর্যায়ে মাংসগুলোকে যখন আপনি মিক্স করবেন খুব আস্তে ধীরে করতে হবে, কারণ মাংস এই সময় ছিঁড়ে যেতে পারে। কাঁচা বলে ছিঁড়বে না এমন কোনো কথা না, কিন্তু ছিঁড়ে যেতে পারে। মাংসটা যখন হালকা সেদ্ধ হয়ে আসবে তখন সেটা একটু টাইট হয়ে আসবে, তখন সেই মাংসটা ইজিলি নেড়ে নেওয়া যেতে পারে। ছেঁচা ভুনা আর হলো ঝুরা মাংসের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমি 10 মিনিট পর ফিরে এসেছি, দেখুন প্রচুর পরিমাণে পানি উঠে এসেছে। এখন এটাকে আরও 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে টক দই, দেখুন 20 মিনিট পর ফিরে এসেছি।
পানি একদম শুকিয়ে গিয়েছে। এখন যেটা দেখছেন এটা কিন্তু গ্রেভি, এটা কিন্তু পানি না, খুবই ঘন এটা। তো আমি মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য আরও 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা একদম ধিমা আঁচে এটাকে বসিয়ে রাখতে পারেন, এটা আরও ভুনা ভুনা হবে। যখন ধিমা আঁচে বসিয়ে রাখবেন পানি একদম লাগুত মাগুতগুলো মাংসে লেগে যাবে, তখনই বুঝে নেবেন এটা একদম পুরো পারফেক্ট। আমার এটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, মাংসটাও সেদ্ধ করা হয়ে গিয়েছে। তো আমি এটাকে সার্ভ করে নিয়েছি। দেখুন ভীষণ রকমের মজাদার আর সফট হয়েছে সেই রীতে। আর এই রেসিপিটা হলে আর কিচ্ছু প্রয়োজন নেই, শুধু ডাল হলেই হবে এনাফ। ভাত আর ছেঁচা ভুনা আর হলো এই ডাল, ভীষণ রকমের মজার একটা রেসিপি। আপনারা চাইলে খিচুড়ির সাথেও সার্ভ করতে পারেন, পোলাওর সাথেও সার্ভ করতে পারেন, আর রুটি দিয়ে তো এটা একদম ইজিলি চলে যাবে। এই মাংসের রেসিপিতে কিন্তু কোনো আলু ইউজ করা হয় না, কারণ এটা ভুনা একটা রেসিপি। খুবই সফট, দেখতেই পাচ্ছেন আঙ্গুল দিয়ে একদম পুরো ভেঙে যাচ্ছে, আর খুবই মজাদার হয়েছে এই রেসিপিটা। তো এখন আমি বিদায় নিচ্ছি।